আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামার নিয়ে আমাদের অনেকটা ভয় কাজ করে। ইংরেজি শেখাটা অনেকটা ঘর তৈরির মতো। আমরা যদি ঘর তৈরি করতে যাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এর প্রয়োজন হয়। সো এক একটা কম্পোনেন্টস মিলে আপনার যে ঘরটা তৈরি হয়, তেমনি আপনার যে ইংরেজিতে আপনি বিভিন্ন প্যাসেজ অথবা প্যারাগ্রাফ পড়েন, সেক্ষেত্রে আপনার প্যারাগ্রাফ অথবা প্যাসেজটা বিভিন্ন কম্পোনেন্টস মিলে আপনার যে প্যাসেজটা তৈরি হয়। সো এই কম্পোনেন্টস গুলাই হচ্ছে এক একটা পার্সে পিচ। সো আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বাংলায় শিখবো পার্সে পিচ কি এবং কেন এটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আমি সাথে আছি আপনাদের জন্য সহজ সব টিপস নিয়ে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো পার্সে পিচ কি এবং কেন শিখবো? প্রথমে প্রশ্ন আসে, পার্সে পিচ আসলে কি? ইংরেজি ভাষার প্রতিটি শব্দ বাক্যে এক একটি নির্দিষ্ট কাজ করে, আর এই কাজের ধরন অনুযায়ী শব্দগুলোকে যে আট শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে বলা হয় পার্সে পিচ। এবং কেন এটি শিখবেন? কারণ হচ্ছে আপনি সঠিক বাক্য গঠন করতে পারবেন। আমরা অনেকেই প্যাসেজ বা প্যারাগ্রাফ আমরা নিজে লিখতে পারি না, আমরা মুখস্থ বিদ্যায় আমরা লিখি। কিন্তু আপনি যদি পার্সিপিচের এক একটা উপকরণ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পারেন, তাহলে আপনার যে সঠিক বাক্য গঠন করার সক্ষমতাটা সেটা ইমপ্রুভ হবে। সো সেকেন্ড নম্বরে আমরা আসছি, গ্রামার ভুল কমে যাবে। তো আমরা যখন লিখতে যাই আমাদের অনেক গ্রামারে ভুল হয়, সেক্ষেত্রে আমাদের মার্ক কাটা যায়। কিন্তু আপনি যদি পার্সোপিচ ঠিকভাবে শিখতে পারেন, তাহলে আপনি পার্সোপিচের একটা সিরিয়াল মেনটেন আছে, ওই সিরিয়াল মেনটেনটা করতে পারলে আপনি গ্রামারে ভুল কমে যাবে এবং আপনি প্যারাগ্রাফ অথবা প্যাসেজ আপনি সহজে বুঝতে পারবেন এবং লিখতে পারবেন। এবং তিন নম্বরে যেটা আসছি আমরা, সেটা হচ্ছে আপনার ইংরেজিতে কথা বলার যে আত্মবিশ্বাসটা সেটা ইমপ্রুভ হবে। সো এগুলাই তো, পার্সে পিচ হলো ইংরেজি আসল ভিত্তি। সো এটি না জানলে কোনো ভাষা সঠিকভাবে শেখা যায় না। সো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখন আমরা মেইন টপিক আসি, সেটা হচ্ছে পার্সে পিচ কত প্রকার। তো পার্সে পিচ হচ্ছে 8 প্রকার। সো এগুলোর এক একটার যে এক্সপ্লেনেশন আছে এগুলো আমি সামনে আসতেছি। তার আগে আমি আপনাদের যে 8 প্রকার পার্সে পিচ আছে সেগুলা এক নজরে একটা দেখে নিই। সো প্রথমে হচ্ছে নাউন বা বিশেষ্য, দেন হচ্ছে প্রনাউন বা সর্বনাম, 3 নম্বর হচ্ছে ভার্ব অথবা ক্রিয়া, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ, এরপর হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, এরপর হচ্ছে প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, এন্ড নেক্সট হচ্ছে কনজাংশন অথবা সংযোজন অব্যয়, এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। সো এগুলো আপনি আপনার মুখস্থ করে নেবেন। সো এগুলো মুখস্থ করার পরে আমরা নেক্সট স্লাইডে চলে আসি যে এগুলো আসলে কি। সো নেক্সট স্লাইডে হচ্ছে নাউন। প্রথমে আমরা যে এখানে দেখেছিলাম যে নাউন কি, তো নাউনটা আসলে কি আমরা সেটা যদি এক্সপ্লেনেশনে যাই, সেটা দেখতে পাবো যে যে সব শব্দ কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। সো আমরা পৃথিবীতে যত কিছুই দেখি না কেন সেগুলো এক একটা নাম আছে অবশ্যই, সেটাই ইংলিশে আমরা বলি নাউন। সো নাউন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ প্যাসেজ অথবা প্যারাগ্রাফে অবশ্যই নাউন থাকে। তো পার্টস অফ সব পার্টস অফ থাকে, তবে নাউনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন প্রশ্ন অথবা অন্য কিছু সলভ করতে গেলে আমরা নাউনটা অবশ্যই প্রয়োগ করতে হয়। সো আমরা যদি কিছু উদাহরণ দেখি সেক্ষেত্রে আমরা দেখবো ঢাকা। তো ঢাকা একটা নাম, সেক্ষেত্রে আমরা একটা নাউন বলতে পারি। দেন হচ্ছে হ্যাপিনেস, বুক, এটাও একটা নাম, সেক্ষেত্রে বই অথবা বস্তু। এই যে নাউনের আরো কিন্তু কিছু প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে যদি আমি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি ভাগ ভাগ করে আপনাদের ভিডিওগুলো শেয়ার করব। সো এরপর আমরা যদি একটা টিপস দিই, সেক্ষেত্রে বোঝা যাবে যে যে শব্দের আগে এ এন দা বসে সেটি নাউন, যেমন আ ডগ, দ্য বুক। সো আমরা যদি কোনো একটা ওয়ার্ড দেখি তার আগে যদি এ থাকে, তাহলে আপনার সেটা হবে যে এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসে, এগুলো হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেল নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, আর্টিকেল কিভাবে বসায় এবং নিয়মগুলো কি কি। তো নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে আমরা আসবো প্রনাউন বা সর্বনাম। সো প্রনাউনের সংজ্ঞাটা যদি দিতে যাই, তাহলে সংজ্ঞাটা এমন হবে যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে। এটি বাক্যের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করে। সো ধরেন আমি যদি একটা উদাহরণ দিতে যাই, আমার ধরেন একটা ফ্রেন্ডের নাম হচ্ছে রহিম। তো আমি রহিমকে নিয়ে একটা প্যারাগ্রাফ বানাবো, সেক্ষেত্রে আমার রহিমের নামটা কিন্তু একাধিকবার আসতে পারে। ধরেন আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ স্টুডেন্ট। সো
বারবার রহিমটা যখন উচ্চারণ করি তখন একটা শব্দটা অকওয়ার্ড লাগছে শুনতে, সেক্ষেত্রে আমরা প্রনাউন ইউজ করি অথবা সর্বনাম। আমরা নামের পরিবর্তে যেটা ইউজ করি সেটাই হচ্ছে সর্বনাম অথবা প্রনাউন। সো আমরা যদি একটা টিপস দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে আই, ইউ, হি, শি, উই, দে, ইট, এই 7টি মুখস্থ করলে প্রনাউন চেনা সহজ। মানে এই যে এই 7টা ওয়ার্ড বলেছি আপনাদের সামনে, সেগুলো আপনারা একদম মুখস্থ টুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার যে প্রনাউনটা সেটা চেনতে একেবারেই সহজ হয়ে যাবে, আপনার আর ভুল হবে না। সো আমরা প্রনাউন বা সর্বনাম নিয়ে যদি একটা উদাহরণ দিতে যাই সেক্ষেত্রে হবে সি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ইউজ হয়, দেন হচ্ছে সি, সেটা হচ্ছে সে অথবা মহিলা, মহিলার ক্ষেত্রে আমরা সেটা ইউজ করি। দে হচ্ছে একাধিক ব্যক্তি, আমরা যদি একসাথে এক্সপ্লেন করতে যাই তখন আমরা দে ইউজ করব। 4 নম্বর হচ্ছে ইট, এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করব এটি। সরি, এখানে একটা ভুল হয়েছে কি, আপনার ধরেন মহিলার উপরে হি আসছে আর পুরুষের উপর সি আসছে। সো এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে আপনার ধরেন এই যে পুরুষগুলো হচ্ছে হি, এই মহিলাগুলো ওগুলো হচ্ছে সি। সো এটা হচ্ছে দে। এই যে পিছনে দেখেন আরো লোক আছে, এই কারণে এই একসাথে লোকগুলোকে বোঝাতে দে বুঝেছে, যে দে মানে তারা। সো নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, ভার্ব বাংলাতে যেটা বলি ক্রিয়া। তো ভার্ব মানে কাজ, যে শব্দ কোনো কাজ করা, থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে, এটি বাক্যের প্রাণ। সো আমরা যদি উদাহরণে চলে যাই সেটা হচ্ছে রান, দৌড়ানো, দৌড়ানো কিন্তু একটা কাজ। এরপর ইট, খাওয়া, এটাও একটা কাজ। থিঙ্ক, ভাবা, এটাও একটা কাজ। ইজ আর ওয়াজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো নিয়ে আমি সামনে আরো ভিডিও দিব, প্রেশার নেওয়ার দরকার নাই। সো এগুলো আপনি বুঝে নেন যে রান, দৌড়ানো, মানে আমরা যেই কাজ করি সেক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করি। ভার্ব এক একটা হচ্ছে কাজ, মানে কাজ করাকে ভার্ব বলা হয়, এইটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো দেন হচ্ছে ব্রেন হ্যাক টিপস। সো সেক্ষেত্রে আমরা বাক্যে কি করছে প্রশ্ন করো, মানে একটা বাক্যে যখন আমরা দেখবেন সেই বাক্যটা আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে যে আপনার ভার্বটা সেটা আপনি পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা ভার্ব, প্রত্যেকটা পার্টস পিছে এক একটা এক্সপ্লেনেশন আছে, প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমি সামনে ভিডিও দিব, আমি আগেও বলেছি। সো নেক্সট স্লাইডে চলে যাই, এখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব দেখবো। সো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, নাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করতে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। সো আমরা একটু আগে শিখেছি নাউন মানে নাম, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, টল লম্বা, হট গরম। সো আমি যদি রহিমকে নিয়ে একটা উদাহরণ দিই যে রহিম ইজ এ গুড বয়, সো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড বয় হচ্ছে নাউন। সবসময় একটা জিনিস মনে রাখবেন কি, আপনার ধরেন অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে অবশ্যই অ্যাডজেক্টিভটা বসে। সো কেমন, এটা একটা টিপস যদি দিতে যাই সেক্ষেত্রে হবে কেমন কতটা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভটা আছে সেটা পাবেন। সো নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষায়িত করে, ওই এই যে আমি এখানে এটা বললাম অ্যাডজেক্টিভ নাউনকে এক্সপ্লেন করে, ঠিক তেমনি অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বিশেষায়িত করে অথবা ভার্বকে একটু স্ট্রং করে। সো সেক্ষেত্রে আমরা যদি এক্সপ্লেন দিই তাহলে ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব কে বিশেষিত করে। সো কুইকলি, ভেরি, সাইলেন্টলি, এই ওয়ার্ডের লাস্টে যদি এল ওয়াই দেখেন তাহলে এটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব হবে। কুইক, এই ওয়ার্ডের লাস্টে যদি এল ওয়াই দেখেন তাহলে সবসময় আপনি ভাববেন যে এটা অ্যাডভার্ব। ওয়ার্ডের লাস্টে এল ওয়াই থাকলে যে মানে এটা অ্যাডভার্ব হবে এমনটা না, কিন্তু আমি বলেছিলাম যে অ্যাডভার্ব অথবা স্পিচের প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদা প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দিব। সো কুইকলি মানে হচ্ছে দ্রুতগত, দ্রুতভাবে। ভেরি হচ্ছে অত্যন্ত, সাইলেন্টলি হচ্ছে নীরবে। সো এল ওয়াই দিয়ে শেষ হলে প্রায় অ্যাডভার্ব হয়, মানে মোস্ট অফ দ্য টাইম, বাট এটা ম্যান্ডেটরি না। সো এগুলো নিয়ে আমি আরো বিশ্লেষণ করব আরেকটা ভিডিওতে, তখন আপনারা এগুলো সম্পর্কে একদম ক্লিয়ারলি ধারণা পাবেন। নেক্সট স্লাইডে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ও কনজাংশন। সো প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয় অথবা দুটি শব্দের মধ্যে অবস্থান বা সম্পর্কে বোঝাতে। সো আমরা আমাদের প্যারাগ্রাফ অথবা ইয়েতে প্যাসেজে আমরা ইন, অন, আন্ডার, বিটুইন, এরপর হচ্ছে আরো অনেকগুলা দেখতে পাই, সেগুলো হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন হচ্ছে আপনার বিভিন্ন অবস্থান বা সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন ইউজ করা হয়। সো প্রিপোজিশন নিয়ে আমি একটা ভিডিও দিব। সো এটা একটা টিপস দিতে গেলে নাউন বা প্রনাউনের আগে বসে অবস্থা বোঝালে প্রিপোজিশন বোঝায়। সো অ্যাকচুয়ালি নাউন বা প্রনাউন যে আমরা শিখেছি একটু আগে, নাউন অথবা প্রনাউনের আগে প্রিপোজিশন গুলো বসে। দেন হচ্ছে সপ্তম প্রকার হচ্ছে কনজাংশন বা সংযোজন অব্যয়।
দুটি শব্দ বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। রহিম ইজ এ গুড বয় অ্যান্ড ইন্টেলিজেন্ট। তো এখানে কিন্তু আপনি সেক্ষেত্রে এন্ড, বাট, অর, বিকজ আরো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কনজাংশনের সাইন। সো এগুলো আমি একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। সো এন্ড হচ্ছে এবং, বাট হচ্ছে কিন্তু, অর হচ্ছে অথবা, বিকজ হচ্ছে কারণ। সো এগুলা আপনার বাক্যকে জোড়া দিতে সাহায্য করে, অথবা যুক্ত করতে সাহায্য করে, অথবা সংযোজন করতে সাহায্য করে এই কনজাংশনটা, যেটা আমরা সংযোজক অব্যয় বলি। সো এটা টিপস দিতে গেলে বলতে পারি যে ফ্যান ভয়েস, মানে ফ্যান ভয়েস হচ্ছে আপনার যে কনজাংশনের টোটালি একটা ধারণা। আমরা যে কনজাংশন গুলো আছে, যতগুলো কনজাংশন আছে সবগুলো আমরা মনে রাখার জন্য ফ্যান ভয়েসটা মনে রাখতে পারি। ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস মানে হচ্ছে এফ ফর হচ্ছে এন্ড, এন হচ্ছে নর, বি হচ্ছে বাট, ও হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, এন্ড এস হচ্ছে সো। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কনজাংশন। এগুলোকে মনে রাখার জন্য আমরা ফ্যান ভয়েসটা ইউজ করবো। এটা হচ্ছে একটা ব্রেন হ্যাকিং টুলস। সো এটা আমরা অবশ্যই মনে রাখবো। সো এগুলো সম্পর্কে আরো সামনে ভিডিও দেবো। আমরা ফাইনালি পার্সুপিচটা আছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। বলতে পারি যে আবেগ সূচক অব্যয়, অর্থাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে এবং সাধারণ বিস্ময় সূচক চিহ্ন দিয়ে শেষ হয়। আমরা একটা টিপস দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো বাক্য বা ওয়ার্ডের শেষে যদি বিস্ময়কর চিহ্ন, অথবা এটা এই যে দেখেন এই বিস্ময়কর চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন আমরা এটা বলে জানি, তো এটা যদি বাক্যের শেষে অথবা ওয়ার্ডের শেষে থাকে তাহলে এটা ইন্টারজেকশন হবে। সো এটা হচ্ছে ওয়াও, অবাক হয়ে তো আমরা ওয়াও বলি না, তো এটা হচ্ছে ইন্টারজেকশন। সো আমরা ইন্টারজেকশনের পরে কি জানি, ওয়ার্ডের শেষে বিস্ময়সূচক হয়। সো নেক্সট হচ্ছে অপস, ওপস আমরা বলি না, ওপস। তো ওপস এর শেষে বিস্ময়সূচক আসে, তো এটা ভুল হয়ে যাওয়া, মানে ভুল হয়ে গেলে আমরা ওপস বলি। তো এটাও ইন্টারজেকশন, এগুলো এক একটা ইন্টারজেকশন। হারি এন্ড আলাস, তো এগুলো হচ্ছে আনন্দ প্রকাশ, দুঃখ প্রকাশ। তো এগুলো শেষে প্রত্যেকটার বিশেষসূচক চিহ্ন আছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। সো একটা টিপস যদি দিতে চাই, ইন্টারজেকশন সাধারণত বাক্যের শুরুতে থাকে এবং বাক্যের বাকি অংশের সাথে ব্যাকরণগতভাবে যুক্ত থাকে না। মানে এগুলা একদম স্বতন্ত্র, ইন্টারজেকশন গুলো হচ্ছে একবারেই স্বতন্ত্র বাক্যকে। আপনারা যদি একটা বাক্যের মধ্যে ইন্টারজেকশন পান, সেটা যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে বাক্যের কোনো মিনিং চেঞ্জ হবে না। এটা জাস্ট একটা আপনার প্রথমেই বাক্যের প্রথমে থাকে বাক্যের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে। সো এটা কোনো প্রবলেম হবে না, ইন্টারজেকশন সাধারণত বাক্যের শুরুতে বসে। সো এটা কোনো মানে যুক্ত না থাকলেও সমস্যা নাই, অথবা থাকলেও সমস্যা নেই, এটা বাক্যের সৌন্দর্য প্রকাশ করে। সো নেক্সট হচ্ছে আমরা যদি দেখি মাস্টার এক্সাম্পল ও চ্যানেল সাবস্ক্রাইব করুন। সো আমরা একটি বাক্যের সব পার্সেপ্টিভ। সো এইটা হচ্ছে একটা বাক্য, সেই বাক্য থেকে আপনারা আহ এখানে আমি অলরেডি দিয়ে দিছি, আপনারা আগে এইটা দেখবেন না, না দেখে এই যে বাক্যটা দেখে দেখে আপনারা বলবেন যে কোনটা নাউন, কোনটা ইন্টারজেকশন, কোনটা প্রনাউন, বা কোনটা মানে আটটা যে আমাদের পার্সিপিচ আছে সকলগুলো আপনারা আম, এখান থেকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে আমার কমেন্ট বক্সে দিবেন। সো তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা যে ক্লাসটা আছে সেটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। সো এখানে আমি তারপরে বলে দিয়েছি ওয়াও মানে হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশনের শেষে হচ্ছে বিশেষসূচক থাকে, হি, হিম, হি, এগুলো হচ্ছে প্রনাউন। সো আমি অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি, নামের পরিবর্তে সি, হি, হিম বসে। দেন হচ্ছে গেভ বা স্মাইলড। সো এগুলো হচ্ছে কাজ, কাজের ক্ষেত্রে ভার্ব হয়। বিউটিফুল, রেড, এগুলো সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড দেন হচ্ছে কুইকলি, সো এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে বিশেষায়িত করে। দেন হচ্ছে ফ্লাওয়ার এন্ড গার্ডেন, এটা হচ্ছে নাউন। সো এগুলা কিন্তু নাম। ইন হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে অবস্থান বোঝায়। সো এটা হচ্ছে প্রিপোজিশন। এন্ড লাস্টলি হচ্ছে এন্ড, যেটা আমরা কনজাংশন বলে চিনি। তারপরেও আমি যে এটা বলেছি এটা আপনারা পজ করে এইগুলা আপনি দেখে নিজে নিজে সলভ করার ট্রাই করেন। এই এক সাইডে লিখবেন আপনি হচ্ছে এই ওয়ার্ড গুলা, আরেক সাইডে লিখবেন পার্সিপিচ। আমি যেভাবে এখানে ছক আকারে দিয়েছি এভাবে ছক আকার দিয়ে, অথবা কমেন্ট বক্সে আপনারা টেক্সট করে আমাকে সেন্ড করে দিতে পারেন, দেখে আমি আপনাদের বলবো। সো লাস্ট যেটা আমার অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পার্সিপিচ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করেন, এবং আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।